নমস্কার বন্ধুরা, টুলটুলির তো ব্লগেতে আপনাদের স্বাগত জানাই। আজকে চলুন ওভেনে একটা কেক তৈরি করে নিই। 1 কাপ প্লাস 1/4 কাপ ময়দা নিয়ে এবং তাতে টুটি ফুটি ও মুরব্বাটা মিশিয়ে ভালো করে আমি চেলে নেব। দেখুন আমি ভালোভাবে চেলে নিচ্ছি। এইভাবে চেলে আমি রেখে দেবো। আজকে বানাবো কেক একটি ওভেনেতে। আপনারা করে দেখবেন, খেয়ে আমাকে বলবেন। এই যে ময়দাটা চেলে রাখলাম, এরপর এতে দিয়ে দেবো 1 টিস্পুন বেকিং পাউডার এবং 1/2 টিস্পুন বেকিং সোডা। যেহেতু আমার এটা হাফ টিস্পুনেরই আছে, সেই জন্য আমি দুবার বেকিং পাউডারটা নিয়েছি। এখানে 1/4 কাপ প্লাস 1 কাপ চিনিকে গুঁড়ো করে নিয়ে তাতে 1/2 কাপ তেল দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। খুব ভালোভাবে এক সাইডে এক ধারে আমি মিক্স করে নিচ্ছি। এরপর একটা একটা করে আমি ডিম দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। দেখুন আমি কিন্তু একদিকেই ঘোরাচ্ছি। এভাবে একদিকেই ঘোরাবেন প্লিজ, আপনারা যেন ডান দিক কিংবা বাঁ দিক করবেন না, তাতে হাওয়াটা বেরিয়ে যাবে, কেকটা ভালোভাবে হবে না। এইভাবে এক এক করে ডিমটাকে ফেটিয়ে নিয়ে এখানে আমি 2 ছিপি ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। এটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি আস্তে আস্তে চেলে রাখা ময়দা দিয়ে দেবো। এবার এটাকে ভালোভাবে আস্তে আস্তে মিক্স করতে হবে, যেন তাড়াহুড়ো করবেন না। এরপর বাকি ময়দাটাও দিয়ে দেবো এবং অল্প একটুখানি ময়দা রেখে দেবো। এবার খুব সাবধানে একই এতে আস্তে আস্তে করে আমি এটাকে মিক্স করে নেব। বাকি যে ময়দায় ড্রাই ফ্রুটস, টুটি ফুটি, মুরব্বা সব মিশিয়ে এটা মিক্স করে নেব। এবার কেক টিনে ব্যাটারটা ঢেলে নেব। ভালোভাবে ট্যাপ করে নিয়েছি, ওপর থেকে একটু ড্রাই ফ্রুটস ও মুরব্বা সাজিয়ে দিলাম। তারপর ওভেনে দেবো। এখানে আমি ওভেনটাকে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি 180 ডিগ্রিতে। এরপর আমি টাইমিং সেট করে দিচ্ছি 35 মিনিটের জন্য। 180 ডিগ্রিতে 35 মিনিট আমি এটা বেক হতে দেবো। চলুন দেখে নিই কীভাবে হলো। দুর্দান্ত হয়েছে, একদম হয়ে গেছে, কোনো কথা হবে না। জাস্ট আমি একটু পোক করে দেখে নেবো কাঠি দিয়ে। একদম রেডি। আর কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে রেখে দিই, এরপর কেটে দেখাবো আপনাদের। এইভাবে করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আসছি, দেখা হবে পরের ব্লগেতে। বাই, ভালো থাকবেন।